রাজ্যের যে সমস্ত চাকরি প্রার্থী ডিএলএড এবং বিএড করে বসে আছেন তারা দীর্ঘদিন থেকে অপেক্ষারত কবে হবে নতুন টেট পরীক্ষা। ইতিমধ্যেই নতুন পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় নিযুক্ত হওয়ার পরেই ঘোষণা করে দিয়েছেন বছর বছর টেট পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ এই বছরেই নতুন টেট পরীক্ষা নেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। কাজেই আশাবাদী সকল ডিএলএড এবং বিএড করা ক্যান্ডিডেটসরা। তো কাজেই তারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করে রয়েছেন কবে নতুন টেটের বিজ্ঞপ্তি বেরোবে। তো আপনারা ইতিমধ্যেই অনেকেই অবগত হয়ে গেছেন যে সোশ্যাল মিডিয়ায় একটা কিন্তু নোটিশ ঘুরে বেড়াচ্ছে। তো আমরা দেখে নেব সেই নোটিশটি কী রয়েছে। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটা নোটিশ রয়েছে। এখানে ডেট রয়েছে 1/9/2022, মেমো নাম্বারও এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। তারপরে এখানে কি জেলার ডিপিএসসিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এই নোটিশটি। এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট কী রয়েছে। সাবজেক্ট রয়েছে আর্জেন্টলি রিকোয়ার ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট অফ সেন্টার্স অ্যান্ড ভেন্যুস ফর হোল্ডিং দ্য নেক্সট টিচার এলিজিবিলিটি টেস্ট। অর্থাৎ যে এখানে বলা রয়েছে যে পরবর্তী যে নতুন টেট পরীক্ষা নিয়ে নেওয়া হবে তার জন্য কিন্তু সেন্টার, অর্থাৎ যে সমস্ত জায়গায় পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষা নেওয়ার যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে লিস্ট আছে সেই লিস্ট কিন্তু সেই ভেন্যুর যে লিস্ট সেই লিস্টে কিন্তু খুব দ্রুতই পাঠিয়ে দিতে বলা হয়েছে। তারপরে বলা রয়েছে, স্যার ম্যাডাম, আই এম ডিরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু সেন্ড এ লিস্ট অফ সেন্টার্স ভেন্যুস ফর হোল্ডিং দ্য নেক্সট টিচার এলিজিবিলিটি টেস্ট ইন এক্সেল ফরম্যাট ফর অ্যাবাউট 35,000 ক্যান্ডিডেটস ইন টোটাল ইন ইউর ডিস্ট্রিক্ট। অর্থাৎ যে এই ডিস্ট্রিক্টে 35,000 ক্যান্ডিডেট রয়েছে যারা টেট পরীক্ষা দেবে। তো যে সমস্ত জায়গায় অর্থাৎ সেন্টারে পরীক্ষা হবে সেই সেন্টারের লিস্ট কিন্তু পাঠিয়ে দিতে বলা হয়েছে পর্ষদের তরফ থেকে। দ্য সিলেক্টেড সেন্টার্স ভেন্যু শুড হ্যাভ গুড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাডিকুয়েট ট্রান্সফরমেশন ফ্যাসিলিটি। অর্থাৎ যে সমস্ত জায়গায় যে পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ যে সমস্ত জায়গাকে সিলেক্ট করা হবে সেই সব জায়গায় যেন গুড ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ সেই সমস্ত জায়গাগুলো যেন ভালো পরিকাঠামো থাকে এবং তার সাথে সাথে উপযুক্ত পরিবহন ব্যবস্থাও থাকে। ইউ আর রিকোয়েস্টেড টু সেন্ড দ্য লিস্ট অ্যাজ পার ফলোয়িং ফরম্যাট ভিয়া রিটার্ন ইমেল উইথিন 9/9/2022। অর্থাৎ এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য সেন্টার ভেন্যুস, অ্যাড্রেস, কাস্টোডিয়ান, ক্যাপাসিটি, অর্থাৎ এই সমস্ত কিন্তু লিস্ট আকারে ইমেলে পাঠিয়ে দিতে বলা হয়েছে পর্ষদের কাছে। তারপরে বলা রয়েছে দিস শুড বি ট্রিটেড এক্সট্রিমলি আর্জেন্ট, এবং এখানে সিনসিয়ারলি ইয়োর্স আরসি বাগসি, অর্থাৎ রত্না চক্রবর্তী বাগসির কিন্তু সিগনেচার দেওয়া রয়েছে। তো আপনারা এখানে দেখতেই পাইলেন এই নোটিশটি, কিন্তু এখানে আপনারা দেখেন যে দ্য নেক্সট টিচার এলিজিবিলিটি টেস্ট, নেক্সট টিচার এলিজিবিলিটি টেস্ট বলতে কোনো কিছু হয় না, 1 নাম্বার। তারপরে বলা রয়েছে যে 35,000 নাকি ক্যান্ডিডেট সেখানে আছে, এখনও ফর্ম ফিল আপই করা হলো না। সেভাবে কীভাবে এই যে এখানে বলা রয়েছে সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টে এই নোটিশটি পাঠিয়ে দেওয়া হয়েছে, তাহলে যেখানে কোনো ফর্ম ফিল আপই করা হলো না সেখানে কীভাবে 35,000 ক্যান্ডিডেট থাকবে বলে পর্ষদ জানলো। তা কাজেই এটা কিন্তু ফেক, এটা কিন্তু এর গ্রহণযোগ্যতা নেই। কারণ যে কিছুদিন আগে যে পর্ষদের তরফ থেকে প্রতিটা ডিস্ট্রিক্টে জানিয়ে দেওয়া হয়েছিল 2011 সালের পর থেকে যত সমস্ত শিক্ষক নিয়োগ করা হয়েছে তার লিস্ট কিন্তু পাঠিয়ে দিতে, তো সেইটারই কিন্তু সেই নোটিশটারই বিকৃতি করে কিন্তু এভাবে এই নোটিশটি বানানো হয়েছে। কাজেই এই নোটিশের কোনো ভ্যালিডিটি নেই, অর্থাৎ এটা একেবারেই ভুয়ো। তো কাজেই এই সমস্ত নোটিশ দেখে আপনারা বিভ্রান্ত হবেন না, এবং নতুন টেট যে হবে সেটা অবশ্যই হবে, কারণ পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তো এই সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করুন।